তো হ্যালো হাই নমস্কার, মুই সঞ্জিত তোমার জন্য আরেকটা নিউজ নিয়ে আসলাম কি আমাদের এখানে যা ঘটতেছে কি হবে যাচ্ছে না তাছে আই ডোন্ট নো, মানে কি কমাতে হচ্ছে মুই কিছু বলতে হচ্ছুম না। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, চলবে। এখানে রাজবংশী তোমার বোঝেন কিন্তু চলবে। দেখো তোমার নিউজগুলা, ঠিক আছে, কি হবাদ হচ্ছে না হবাদ হচ্ছে, গ্রামের প্রতিবেশী কি কিরকম ভাবে কাটিত হচ্ছে না হচ্ছে, তা সেটা নিয়ে আসলাম আজকে। আমার বগলত আছে অনন্ত শর্মা, আরে হইল একটা নাম। তো চলো উমে আসি হচ্ছে, তো উমে তোমাকে সরাসরি নিয়ে যাবো হচ্ছে আমাদের গ্রামে, আমাদের মতলব গ্রামত। চলো তোমরা দেখো, আর আমরা আসি আমার লাইভ পথ। তো তোমরা দেখে যাচ্ছেন মুই সঞ্জিত, তা আমার সাথে আছে অনন্ত চলু। তো চলো তোমরা দেখো গ্রামত কি কি ঘটিত হচ্ছে না ঘটিত হচ্ছে। অবশ্যই তোমার ভিডিওটা দেখবেন, তোমার ভালো লাগবে। তো চলো যাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ আমরা লাইভে আছি, ভিডিওটা চালু করুন। ওকে ওকে ওকে, তো চলো যাই। শহরের এই ছোট ছোট ছেলেদের নেশা করে পড়ে থাকতে দেখে মনটা এতই ভারাক্রান্ত হয় যে আমি ঠিক করি আমি আর শহরে ভিডিও বানাবো না, গ্রামে গিয়ে বানাবো। অনেকগুলি বিশাল পর্বত পেরিয়ে আমি শেষ অব্দি পার্বত্য রাস্তা দিয়ে পৌঁছে গেলাম একটি গ্রামে। গ্রামে পৌঁছেই আমার চোখ একদম ছানা বড়া। এখানের মানুষ এতটাই বড় লোক যে তারা সোনা দিয়ে নিজেদের বাড়ি ঘর বানায়। মানুষের পাশাপাশি এখানে পশুদেরও এত টাকা যে হনুমানও এখানে বাইক কিনে তাতেই চলাফেরা করে। এমনকি যেসব পশুরা বাইক কিনতে পারেনি তারাও এখানে শেয়ারে সাইকেল ভাড়া করে তাতেই যাতায়াত করে। হেঁটে চলার দিন এখানে ফুরিয়েছে। এখানে তৈরি প্রত্যেকটি বাড়ির সামনেই রয়েছে একটি করে সুইমিং পুল। এত বড় সাইজের হাইব্রিড লাখ সাবান শুধু এইখানেই পাওয়া যায়। ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও এই জায়গা কোনো অংশে পিছিয়ে নেই। মালয়েশিয়ার আদলে টুইন টাওয়ার এখানে তৈরি হচ্ছে। সরকারের দূরদর্শিতায় এখানে এমন রাস্তা তৈরি হয়েছে যেখানে আপনি বাইক বা গাড়ি নিয়ে কখনো স্পিডে যেতে পারবেন না, সুতরাং অ্যাক্সিডেন্টও হবে কম, জীবনও বাঁচবে বেশি। উন্নয়ন রাস্তার কোথায় দাঁড়িয়ে আছে না জানতে পারলেও ইলেকট্রিকের পোল এখানে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে এই জায়গার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এই গরমে সারাদিন ডিউটি করার পর একটু শুয়ে জিরিয়ে নিচ্ছিল একটি ট্রাফিক সাইনবোর্ড। এই জায়গার মাটি এতটাই উর্বর যে এই মাটির উপরে দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক পোল থেকেও ফল ধরে। এখানে কোচিং সেন্টারের সাথে সাফল্যের সিঁড়ি অ্যাটাচড পাওয়া যায়। কিছু কিছু মানুষ এখনো খড়ের ঘরে বাস করে, কিন্তু ঘরে তারা দরজা বা জানলা কেন রাখেনি এই জিনিসটা আমি বুঝতে পারলাম না। আসন্ন লোকসভা ভোটে জেতার উদ্দেশ্যে পুকুরে নিজেদের চিহ্ন রেখে দিয়ে প্রচার করছিল একটি বিশেষ রাজনৈতিক দল। বাজার দিকে ঘুরতে এসে আমি জানতে পারি ক্যাপ্টেন আমেরিকা যুদ্ধে যাওয়ার আগে এখানেই তার ড্রেস চেঞ্জ করে যায়। একটি সেলুনের দিকে চোখ পড়তেই আমি দেখতে পাই টাকা না দিতে পারার জন্য এক কাস্টমারকে রামধোলাই দিচ্ছিল এক দোকানে। আমি প্রতিবাদ করতে গেলে জানতে পারি যে এই পানিশমেন্টটা অনেক কম, নইলে টাকা দিতে না পারায় মানুষকে অনেক সময় অনেক কিছু বন্ধক দিয়ে যেতে হয়, যার একটি উদাহরণ পেয়ে আমি শিউরে উঠে সেখান থেকে পালিয়ে যাই। সরাসরি নিউজ আসলো আমাদের মেদিনীপুর থেকে আমাদের প্রণত কি চলো তোমার ওনারও ভিডিওটা দেখো কি করছে, কোনো স্পেলিং বারো ভুল হচ্ছে না আছে। তো চলো মেদিনীপুরের কিছু জেলা, কিছু বিল্ডিং, কিছু নদী নালা দেখা যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমার এটাও দেখো, আর হ্যাঁ দেখো, ভালো করে দেখো। মেদিনীপুর শহরের বাংলা আর ইংরেজির উচ্চারণ মেলাতে না পারায় আমি বুঝলাম আমার ইংরেজি শিক্ষক আমাকে এক কলমে ইংরেজি শেখাতে পারেনি। মেদিনীপুর খুবই সভ্য শহর। এখানে মানুষের পাশাপাশি বাড়ি ঘর ও জামা কাপড় পরে দাঁড়িয়ে থাকে। শহরের পাশে বয়ে চলা কংসাবতী নদীর চারপাশে তৈরি হয়েছে এরকম সুন্দর একটি রিভার ফ্রন্ট, যেখানে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। আমার এতদিন একটি ভুল ধারণা ছিল যে হোয়াইট হাউস আমেরিকার ওয়াশিংটন ডিসিতে রয়েছে। হোয়াইট হাউস আসলে মেদিনীপুর শহরে অবস্থিত এবং আমেরিকার রাষ্ট্রপতি এখান থেকে তার দেশ পরিচালনা করে। শরীর থেকে ডানা খসে পড়ায় কেরানিটোলার মোড়ে আটকে পড়ে একটি রাজহাঁস। তাকে সামনেই থাকা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেও সে আমাকে কোনো উত্তর দেয় না। মানবতার কোনো জায়গা নেই এই শহরে। শহরের ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টে কাজ করছিলেন কয়েকজন কর্মচারী। তাদেরকে আমি জিজ্ঞেস করি, দাদা সরকারি না কন্ট্রাকচুয়াল? তারা আমাকে উত্তর দেয় হাম্বা। আলাদা ভাষা হওয়ার জন্য আমি বুঝলাম এনারা বহিরাগত। এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি মেদিনীপুরের SBI-তে এসে পৌঁছাই। টাকা তোলার দরকার থাকলেও ব্যাংকে ঢোকার কোনো গেট না দেখতে পেয়ে আমি হতাশ হয়ে ফিরে গেলাম। কলকাতার ডেকার্স লেনের বিখ্যাত জয়মাতারার হোটেল এখানেও রয়েছে, শুধু এখানে বেগুন সুন্দরীর জায়গায় বাইক সুন্দরী পাওয়া যায়। পৃথিবীর মতো দেখতে একটা বলকে নিজের হাতের তালুতে উঠিয়ে বিশ্ব ভলিবল দিবস উদযাপন করছিলেন এক ভদ্রমহিলা।
সুইচ বোর্ড কাটিং সেন্টার থেকে 1 কেজি আলু ও পেঁয়াজ নিয়ে আমি মেদিনীপুর স্টেশনে পৌঁছালাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। চলো এটা সাইড করো, দেখো তোমার নিউজটা এই পর্যন্ত থাক, বেশি আর না কম। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই তোমাগুলো ভালো লাগছে, বাস এই 2-3টাই থাকেন, আর আশা করি তোমাকে ভালো লাগবে। তো চলো যাই আর অন্য কোনো মিলি ভিডিও